বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ডিজিআই ড্রোন উড়াতে। তো তোমাদের দেখাবো ড্রোনটা কিভাবে উড়াতে হয়, ঠিক আছে? তো ক্যামেরাম্যান একটু চলে আসো দিকে। প্রথমে ডিজিআই এর কিন্তু একটা বক্স পাওয়া যায়, যেটু আমরা ঢপটা নিয়ে আসেনি। তো সেক্ষেত্রে আমরা এখন দেখতেই পাচ্ছ মাঠে এসেছি এবং ওপেন স্পেস থাকাটা খুব জরুরি, কেননা প্রথম যদি ড্রোন তুমি কিনে থাকো সেক্ষেত্রে কিন্তু ঘরের মধ্যে ড্রোনটা কিন্তু বিপজ্জনক। তা ড্রোনটা আমরা অলরেডি আনবক্সিং করে নিয়েছি। তা প্রথমেই তোমাদেরকে ড্রোনটা দেখাই এবং এর মডেলটা হচ্ছে DJI Mini 4K, ঠিক আছে? এটা 4K আছে, DJI Mini 2 SC আর DJI Mini 4K অনেকটা সিমিলার, কিন্তু DJI Mini 4Kটা কিন্তু 4K রয়েছে। আমি এটাকে একা একা দেখাচ্ছি কী কী পাওয়া যায় এর সঙ্গে। দেখতে পাচ্ছ ড্রোন রয়েছে এবং আমি কিন্তু এটা কম্বো প্যাক দিয়েছি, তোমরা স্ট্যান্ডার্ড ভার্সন নিতে পারো, ফ্লাই মোর কম্বো পাওয়া যায়। দেখতে পাচ্ছ রিমোট, এটা তোমরা চাইলে এর সঙ্গে ডিসপ্লেওয়ালা রিমোটটা নিতে পারো। আর এর সঙ্গে 3টে ব্যাটারি থাকবে, তোমাদেরকে একে একে দেখাই। এই যে 3টে ব্যাটারি, এবং সেই ব্যাটারিগুলো একটা কিন্তু অলরেডি ড্রোনে লাগানো আছে, ঠিক আছে? আর 2টা ব্যাটারি রয়েছে এবং ব্যাটারিটা ফুল চার্জ থাকা অবশ্যই জরুরি। এবং তোমরা তো মনে করো চার্জটা আছে কি নাই, তা এই ব্যাটারিটা একটু দেখাতে বলবো। তা দেখতে পাচ্ছ এখানে পাশে দেখতে পাচ্ছ সুইচ রয়েছে, যদি একটা প্রেস করো তাহলে দেখতে পাবো এখানটা লাইট ব্লিঙ্ক হবে। আমি একটু হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ 4টে চলছে, একটা 4টে জ্বলছে, মানে এটার ব্যাটারি, এটা 4টে, আর এটার যদি ব্যাটারি নেই, মানে ফুল চার্জ থাকলে 4টেই জ্বলবে, ঠিক আছে? তাই এটা আমি সাইডে রেখে দিই। আর এটাতে মোটামুটি চার্জ রয়েছে, সেটা আমি দেখে নেবো। তা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ এখানে পপুলার গার্ড রয়েছে এবং পপুলার গার্ডটা কিন্তু সাবধানে কিন্তু খুলতে হবে, কারণ বেশি খুললে কিন্তু সমস্যা হতে পারে। তো আমরা পপুলার গার্ডটা খুলে নিলাম। তা আস্তে আস্তে পপুলার গার্ডটা খুলবো এবং এটা খুব সাবধানের সঙ্গে খুলতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? কারণ এইগুলো ভেঙে গেলে পপুলারগুলো অনেকটা দাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে পপুলার গার্ড খুলে নিলাম। আর ড্রোন উড়ানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে গিম্বেল প্রোটেক্টর, ঠিক আছে? মানে গিম্বেল গার্ড, সেটা কিন্তু সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, সেখানে হালকা করে চাপ দেবে। আমি আস্তে আস্তে চাপ দিয়ে খুলে গেল, ব্যাস এটাই কাজ তোমাদের, খুলে গেলাম। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ ড্রোনটাকে খোলার নিয়ম আছে, ঠিক আছে? তোমরা উল্টো পাল্টা খুললে কিন্তু ড্রোনটা ভেঙে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তা প্রথমে দেখতে পাচ্ছ প্রথমে 2টো পপুলার রয়েছে, যে গার্ড রয়েছে, আস্তে 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 সামনের দিকে, মানে উপরে 2টো তারপর নিচে 2টো, ঠিক আছে? একটা খুললাম, উপরেরটা খুললাম। আর নিচেরটা খোলার নিয়মটা হচ্ছে কিন্তু এটা ঘুরিয়ে আনতে হবে, ঠিক আছে? ঘুরিয়ে, হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, এটা ঘুরিয়ে দিলাম। এটা কোথায় একটু ঘুরিয়ে দেবে, মানে মুড়ে দিতে হবে এক কথায়। এই যে, আচ্ছা উল্টিয়ে দেখালে ভালো হবে, এটা মুড়িয়ে দিতে হবে, এই যে মুড়িয়ে, ব্যাস। এই যে ড্রোন সামনে দেখতে পাচ্ছ গিম্বল রয়েছে, এটা 3 অ্যাক্সেস গিম্বল, অর্থাৎ তোমার সমস্ত কিছু করতে পারবে, ঠিক আছে? 3 অ্যাক্সেস দিয়ে ভালো শট নেওয়া যায়। আর একটা বলবো যে ড্রোনের কিন্তু এইখানে একটা মেমোরি কার্ড লাগাতে হবে তোমাকে। তোমরা চাইলে 16 GB 32 GB, দেখতে পাচ্ছ আমি মেমোরি কার্ডটা একটা খুলে দেখাই। আমি অলরেডি, এটা কিন্তু থাকে না, আলাদা লাগাতে হয়, ঠিক আছে? তো মেমোরি কার্ডের কাজ কি, তোমরা যা শ্যুট করবে সেটা কিন্তু মেমোরি কার্ডে সেভ হবে, এবং চাইলে তুমি মেমোরি কার্ড থেকে মোবাইলে সঙ্গে সঙ্গে নিতে পারবে, ঠিক আছে? তা মেমোরি কার্ডটা আমি আবার লাগিয়ে দিচ্ছি, ব্যাস লাগিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা টাইপ-C কেবল রয়েছে, ঠিক আছে? টাইপ-C কেবলে এখানে ডাইরেক্ট কিন্তু এটা চার্জও দিতে পারবা, ঠিক আছে? যদি মনে করো আমি এখানে দেবো না ব্যাটারির সঙ্গে, ডাইরেক্ট তুমি চার্জ দিতে পারবা, ঠিক আছে? আর এই যে ব্যাটারির নিয়মটা হচ্ছে এখানে হালকা করে চাপ দেবা, আমি একটু দেখিয়ে দিই, হালকা করে চাপ দিলে এই যে খুলে গেল। ওকে, খুলে দেওয়ার পরে তোমরা চাইলে ব্যাটারিটাকে খুলতে পারো, যদি খোলার নিয়মটা হচ্ছে এটা টিপে ধরবে, ধরে টান দেবে, তাহলে কিন্তু খুলে দেবে, যে খুলে গেল, ব্যাস। এই যে ব্যাটারি, ঠিক আছে? এই ব্যাটারিটা মনে হয় একটু চার্জ কম আছে, তো আমরা আরেকটা ব্যাটারি রয়েছে এক্সট্রা, ওটা লাগিয়ে নেবো, ঠিক আছে? কারণ একটু আগে ওটা উড়িয়েছি, তাই এটাকেও একইভাবে আমরা খুলে নেব চাপ দিয়ে। এবং ব্যাটারি লাগানোর সিস্টেমটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই যে পিনগুলো রয়েছে, এই যে পিন রয়েছে, এই পিনে সেট করতে হবে, উল্টো পাল্টা গেলে কিন্তু ভেঙে যাবে, কিন্তু যেহেতু বহু টাকার দাম ড্রোনটার, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দামটা তোমাদের কিন্তু লাস্ট টাইমে বলে দিচ্ছি কত টাকা দাম, সেটা দেখিয়ে দেবো, ড্রোনের শর্ট কিন্তু লাস্টে দেখিয়ে দেবো। তা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাগিয়ে নিলাম, এখানে কিন্তু শব্দ হবে একটা, একটু ক্যামেরায় হয়তো ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে শব্দ হবে ঠিক করে, এই শব্দ হলো, ব্যাস ব্যাটারি লেগে গেল, ঢাকনাটা লাগিয়ে দিলাম, ব্যাস কাজ কমপ্লিট। এবার ড্রোনটা কী করে উড়াবে, প্রথম কাজ হচ্ছে ড্রোনটা উড়ানোর আগে প্রথমে দেখতে পাচ্ছি তলের দিকে একটা রয়েছে সুইচ, এই সুইচটা আমি দেখাতে বলবো। এই যে সুইচটা রয়েছে, সুইচটার কিন্তু কাজ হচ্ছে এই যে সুইচটা, এগুলো কিন্তু কোনো ক্যামেরা না, ঠিক আছে? এগুলো সেন্সার, ঠিক আছে? তোমার যদি সামনে কোনো অপটিক্যাল সেন্সার বলা হয়, সামনে তো কোনো কিছু আসে, সেটা কিন্তু প্রোটেক্ট করবে, ঠিক আছে? তো এটাকে অন করার সিস্টেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই রয়েছে সুইচটা, একবার প্রেস করবে, প্রেস করার পরে আবার টিপে ধরতে থাকবে, ছাড়বে না কিন্তু, ব্যাস আমরা ড্রোন অন হয়ে গেছে। দেখো এটা গিম্বলটা মুভ হবে, দেখো অটোমেটিক ঘুরবে, দেখো 1 মিনিট, এই যে মানে আমরা ড্রোন রেডি। ড্রোনটাকে সাইডে রেখে দিলাম, তো আমার আরেকজনকে বলে ধরতে। এবার ব্যাপারটা হচ্ছে, এবার কাজ হচ্ছে আমাদের রিমোটটা কন্ট্রোল করা। রিমোটটা কন্ট্রোল করে করবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার কাজ হচ্ছে রিমোটটা, ঠিক আছে? রিমোটের কাজটা হচ্ছে কী করে করবে সেটা প্রথমে দেখতে পাচ্ছ, রিমোটের পেছনে দেখতে পাচ্ছ এই যে 2টো রয়েছে জয়স্টিক রয়েছে, এটাকে হালকা করে টান দেবে,
ঠিক আছে। ডিজিআই যত রকমের কোম্পানি রয়েছে ডিজিআর সমস্ত ড্রোন উড়ানোর সিস্টেম কিন্তু একই রকম, ঠিক আছে। একটা ড্রোন শিখতে পারে, এটা হচ্ছে মিনি 4K, মিনি 2AC বলো, মিনি 3 Pro বলো, বাদ বাকি যত ড্রোন আছে তুমি এটা ভালো করে ভিডিও দেখে নাও, সমস্ত কিন্তু তুমি এটা থেকে মানে শিখতে পারবে, একটা থেকে সমস্ত কিছু। এই যে খুলে নিলাম, খুলে নিয়ে এটাকে পাক দেবে, ঠিক আছে, ব্যাস পাক দিয়ে দিলাম, এটাকে পাক দিয়ে দিলাম। এই কাজটা এটাই একদম সহজ কাজ, কোনো সমস্যা নেই। আর এটা দেখতে পাচ্ছ 3টে মোড রয়েছে, ঠিক আছে। এটা সিনে মোড, নর্মাল মোড, স্পোর্টস মোড। তোমাদের প্রথম যদি হয়ে থাকো সেক্ষেত্রে তো নর্মাল মোডই করে নেবা, ঠিক আছে। সিনে মোডের ক্ষেত্রে কিন্তু সিনেম্যাটিক শটগুলো নেওয়া যায়। তো আমরা যেহেতু তোমাদেরকে শেখাচ্ছি, আমরা নর্মালি উড়াবো প্রথম কথা। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে রিমোটের সঙ্গে কিন্তু ডিসপ্লে থাকে না। তুমি যদি মনে করো যে আমি ডিসপ্লে নেবো, সেক্ষেত্রে ডিসপ্লে নিতে পারো, সেক্ষেত্রে 10,000 টাকা এক্সট্রা লাগে, সেটা নিতে পারো, তোমার ব্যাপার সেটা। তা আমার ক্ষেত্রে আমার তো টাকা নাই, গরিব মানুষ, তা সেক্ষেত্রে আমি কিন্তু একটা কিন্তু মোবাইল ফোন কানেক্ট করে নেবো। তা মোবাইল ফোনটা কী করে কানেক্ট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আর মোবাইল যে কোনো মোবাইলেই হয়তো টাইপ-সি পোর্ট থাকলেই হবে, বা আদার্স তোদের V8 পোর্ট থাকে সেক্ষেত্রেও হবে, সমস্যা নেই। আলাদা 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 আইফোনেও করা যাবে, আইফোনে কেবল অন্য সঙ্গে দেওয়া থাকবে, অসুবিধা কিছু নাই। আচ্ছা, এতে কিন্তু তোমাকে একটা এখানে চলে এসো, সামনে চলে এসো, একটা অ্যাপ্লিকেশন কিন্তু লোড করতে হবে, যেটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাবে না। আমি একটা আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছি, নাম হচ্ছে DJI Fly, ঠিক আছে, DJI Fly। এই যে দেখতে পাচ্ছ DJI Fly, এই অ্যাপসটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই। DJI Fly এই অ্যাপসটা কিন্তু তোমাকে ইনস্টল করতে হবে, এবং এই অ্যাপসটা কিন্তু একটু সাইজটা কিন্তু বেশি, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মোটামুটি 800 mAh মতো, নেটটা কিন্তু ভালোই খরচা হবে। তা একবার তুমি উপরে নেবে। তা DJI Flyটা আমরা জাস্ট এখানে ওপেন করব, ঠিক আছে, জাস্ট আমি ওপেন করে নিলাম। তোমরা যদি আমি পরে আবার বিস্তারিত দেখিয়ে দেবো। তা প্রথম কথা কী করে কানেক্ট করতে হয় দেখো রিমোটে। তা এটাকে ধরে টান দেবে, এটা খুলে গেল এই পোর্টটা। তারপরে কাজ হচ্ছে এখানে একটু হালকা করে চাপ দিয়ে এই রিমোটটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তা রিমোটটাকে আমরা লাগিয়ে নিলাম। মাথায় রাখতে হবে যে রিমোট তোমার যে মোবাইলে যে সুইচগুলো থাকে, সুইচগুলোর জন্য চাপ না লাগে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা দেখো আমরা এরকমভাবে লাগিয়েছি যেন সুইচের কোনো চাপ লাগেনি, আমরা ঠিকঠাকভাবে কিন্তু কাজটা করেছি, ওকে। আচ্ছা, এবার কাজ হচ্ছে পাশে দেখতে পাচ্ছ যে পোর্টটা রয়েছে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই টাইপ-সি পোর্ট রয়েছে, এটা খুলে নেবে। এই পাশ থেকে একটা দিক লাগানো থাকবে, একদিক খোলা যাবে, ঠিক আছে। খুলে নিলাম, খুলে নিয়ে রিমোটের জাস্ট এই যে টাইপ-সি পোর্টে আমরা এভাবে লাগিয়ে দিলাম, ব্যাস লাগানো কমপ্লিট। এবার কাজ হচ্ছে আমাদের ড্রোন তো অলরেডি আমাদের অন হয়ে গেছে, এবার কাজ হচ্ছে রিমোটটা অন করা, ঠিক আছে। রিমোটটা কী করে অন করবো সেটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে অন অফ সুইচ রয়েছে, আর এখানে অটো হোম রিটার্ন, এটা পরে আমি শিখিয়ে দেবো। তাই এটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে অন করা। তা প্রথমে একটা হালকা প্রেস করবে, চেক করে নেবে রিমোটের চার্জ কতটা আছে, মানে 4টে লাইট জ্বলছে মানে ফুল চার্জ আছে, ঠিক আছে। আচ্ছা, হালকা স্পেসে তোমরা দেখতে পেলে যে চার্জটা ফুল আছে কিনা, তারপরে আবার টিপে ধরতে থাকবে, ঠিক আছে। একটা শব্দ হবে, দেখতে পাচ্ছ শব্দ শুনতে পেলা। আচ্ছা, এটা হওয়ার পরে অটোমেটিক কোনো কিছু কাজ করতে না, অটোমেটিক কিন্তু তোমার চার্জিং হতে লাগবে মোবাইলে, দেখতে পাচ্ছ চার্জ দেখাচ্ছে অটোমেটিক, কিন্তু সেই অ্যাপসটা যদি অ্যাপসটা নাও খুলে থাকো মোবাইলে, অটোমেটিক কিন্তু ওরকম হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এই যে আমি বলবো এটা রিমোটটা এই ড্রোনটাকে ঘোরাতে, দেখতে পাচ্ছ যে ছবি আমাকেও দেখতে পাচ্ছ এই দেখাচ্ছে, এই যে আমাকেও দেখাচ্ছে। এক কথায় কোনো কিছু করতে হবে না, কোনো ক্যালিব্রেশন দরকার নেই, অটোমেটিক কিন্তু তোমার এই রিমোটের সঙ্গে এই ড্রোনটা কিন্তু অটোমেটিকভাবে কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার কাজ হচ্ছে ড্রোনটা কী করে ফ্লাই করবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তা ড্রোনটাকে আমরা প্রথম কথা যদি প্রথম হয়ে থাকো সেক্ষেত্রে একটা সমান্তরাল জায়গায় কিন্তু রেখে দেবে। তা আমরা জায়গাটা দেখে নেবো কোন জায়গাটা বেটার হবে। আমরা সমান্তরাল জায়গা রাখলে সেখানে কিন্তু তোমার ড্রোনটা উড়ানো সহজ হবে। তো এদিকে মোটামুটি কমপ্লিট। যদি কোনো কিছু সমস্যা থাকে বা কমেন্ট করে জানাবে, প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই করবো, সেই রিপ্লাই কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে। তা প্রথমে দেখতে পাচ্ছি জায়গাটা একটু সমানভাবে দেখে নেবো কোন জায়গাটা বেটার রয়েছে। এখানে ঘাস টাস আছে, এখানে ঘাস যেহেতু রয়েছে দেখে নিতে হবে যে ঘাস পাশে না বাঁধে, ঠিক আছে। এমন জায়গায় রাখতে হবে জানো সেখানে কোনো রকম ধরনের বাধা না পাই, ঠিক আছে। মোটামুটি হবে মনে হচ্ছে। আচ্ছা, যদি দেখা যাচ্ছে ড্রোনটা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার কাজ হচ্ছে রিমোটের কাজ, ঠিক আছে। এই যে তুমি কোয়ালিটি দেখতে পাচ্ছ এখানে। তা প্রথম কথা ড্রোনটা কী করে উড়াবে, ঠিক আছে। প্রথম কথা দেখে নিতে হবে আশেপাশে জায়গাটা ভালো আছে কিনা, গাছ গাছালি একটু মাথা রাখতে হবে। প্রথম কথা হচ্ছে তোমরা মনে করো প্রথমে এই অ্যাপ্লিকেশন দিয়ে চালাবে, প্রথম কথা দেখতে পাচ্ছ তীর চিহ্ন রয়েছে, অর্থাৎ হচ্ছে এটা টেক অফ বাটন, ঠিক আছে। এটাকে কী করতে হবে, টিপে ধরতে থাকবে, ঠিক আছে। একটু বাচ্চারা দূরে যাও, একটু সমস্যা হয়, যে আশেপাশে বাচ্চারা চলে এসছে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তা আমরা কী করবো, এই যে দেখতে পাচ্ছ এটাকে আমরা কিন্তু অর্থাৎ টেক অফ বাটনকে আমরা একবার ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি টেক অফ অপশন রয়েছে, দেখতে পাচ্ছি টেক অফ। আমরা কী করবো, টেক অফটাকে টিপে ধরতে থাকবো, ঠিক আছে। এটা টিপে ধরলে কিন্তু ড্রোনটা কিন্তু ঘুরতে লাগবে এবং উঠতে লাগবে, এবং সেটা মোটামুটি কিছুটা উপরে উঠে দাঁড়িয়ে যাবে। তোমাদের ভয় নেই, এটা কিন্তু স্টেবিলিটি খুব সুন্দর, কোনো সমস্যা নেই, ভেঙে চুরে কোথাও পালাবে না। কারণ যদি কমা ড্রোন নাও সেক্ষেত্রে আমি পস্তাচ্ছি, কারণ আমার টাকা গিয়েছে অনেক টাকা। তা সেক্ষেত্রে প্রথমে বলবো বেস্ট ড্রোন হচ্ছে DJI, অন্য কোনো ড্রোন নেবে না, ঠিক আছে। কারণ আমি নিজে সাক্ষী, যদি অন্য কোম্পানির ড্রোন যে রামসাম যদের মধ্যে যে ড্রোনই হোক কোনো ড্রোন কিন্তু নেবে না, একমাত্র যদি বিশ্বাস করে DJI, ঠিক আছে। DJI কোম্পানিকে বিশ্বাস করবে, আদার্স কোনো যত রকমের কোম্পানি আছে কোনো কোম্পানিকে বিশ্বাস করবে না, এটা কিন্তু মাথায় রাখবে। আমি কিন্তু তোমাদেরকে সত্যি কথাটা বলে দিলাম, কারণ আমি যেহেতু এই এই রাস্তায় এই প্রসেসে ভুগছি। আচ্ছা, তো প্রথম কথা ড্রোনটা কী করে উড়াতে হবে, প্রথম কথা টেক অফ বাটন আমরা দেখো এটা আমরা টিপে ধরলাম,
টিপে ধরলে ড্রোনটা দেখতে করতে লাগে সেটা ড্রোনটা আমি দেখাচ্ছি এবং কিছুটা জায়গা দেখতে পাচ্ছি কিছুটা উঠে দাঁড়িয়ে গেল আর কোনো কাজ নাই। এবং এখানে কিন্তু রিমোটে একটা অপশন আছে হোম পয়েন্ট আপডেট, তোমাকে বলেও দেবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো রিমোটে মাথা রাখতে হবে ড্রোনটা ওড়ানোর আগে। এই যে দেখতে পাচ্ছ আর্টসের সিগন্যাল, এই যে রিমোটের সিগন্যালটা অর্থাৎ ওই ড্রোনের সঙ্গে তোমার এই মোবাইলের কানেক্ট কত রয়েছে, ঠিক আছে। তার পাশে রয়েছে স্যাটেলাইট 25টা। তোমাদেরকে একটা কথা বলবো, যেন স্যাটেলাইটটা অবশ্যই যেন 20-র উপরে থাকে, 20-র নিচে থাকলে দেখতে পাচ্ছি আমার 25 রয়েছে, মানে আরামকারে উড়াতে পারবো। দেখা যাচ্ছে তোমার কম থাকলেও সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে কলে একটা অপটিক্যাল সেন্সর রয়েছে, যদি কোনো কিছু বাধা দেখো আমরা হাত দিচ্ছি হবে অটোমেটিক কিন্তু উড়ে পড়ছে, ঠিক আছে। আচ্ছা ড্রোনটাকে যদি ফ্লাই করার সিস্টেমটা দেখাবো, এটা রিমোটটা আমি দেখাবো। এই যে রিমোটের কাজ দেখতে পাচ্ছ তোমরা, এখন কিছু শর্টও দেখতে পাচ্ছ। আচ্ছা প্রথম কাজ হচ্ছে তোমরা দেখো এই যে ড্রোনটা উড়াচ্ছে চারদিকে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা রিমোটে, ঠিক আছে। হয়তো মোবাইল স্ক্রিনে দেখানো একটু সমস্যা হবে। তা প্রথম কথা জয়স্টিকটা তোমাদের যদি ঘোরাবে হবে, আমি ড্রোনটাকে দেখাতে বলবো একটু সঙ্গে দেখো। আমরা যদি আমরা ঘোরাই ড্রোনটা কোথায় ঘুরছে, আমি তো এইভাবে দেখাই, দেখো তোমাদের দেখে ক্যামেরা আসছে তো। আচ্ছা যদি আমরা এইভাবে ঘোরাই, এই যে জয়স্টিকটা এদিকে ঘুরবে, দেখো এই যে রাউন্ড করবে, এদিকে ঘোরালে এদিকে ঘুরবে। তোমরা মাথা রাখতে হবে কোনটা ডান দিক বাম দিক, এটা আমি দেখে নিতে হবে। এবং এই বটনটা এক বটন, মানে উপরে উঠবে, এটা দিলে উপরে সামনে যাবে, এটা নিচে নামবে, আর এটাতে কিন্তু উপরে উঠবে, সরি এটা এদিকে উপরে উঠবে, এদিকে ঘুরবে, আর এটা ডান দিক বাম দিক, ঠিক আছে। এটা মাথা রাখতে হবে। এইভাবে কিন্তু ড্রোনটা তুমি ফ্লাই করতে পারো। এবং তোমাদেরকে শ্যুটগুলো মানে যেটা করেছি সেগুলো কিন্তু ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করছি বুঝতে পেরেছো। আমি ড্রোনটা একটু উপর দিকে নিয়ে যাচ্ছি, দেখা যাক। আমি দেখো উপর দিকে নিয়ে যাচ্ছি। এবং মাথা রাখতে হবে ড্রোনটা তোমরা 15 মিটার বেশি তুলবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবং যদি মনে করো ড্রোনটা খুব সমস্যা হচ্ছে, অপশন আছে বাড়ানো, হ্যাঁ বাড়ানোর অপশন আছে, বাড়াতে পারো 15 মিটার বেশি। এবার দেখা যাচ্ছে তোমার কোনো সমস্যা হচ্ছে, ড্রোনের কোনো সমস্যা হচ্ছে, তুমি কন্ট্রোল করতে পারছো না, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে এখানে দেখতে পাচ্ছ এই ল্যান্ড অপশন, অর্থাৎ তীর চিহ্নটা নিচের দিকে আছে, অর্থাৎ নামাতে পারবে। দেখো ড্রোনটা এখানে ধরলাম, এখানে দেখা যাচ্ছে ল্যান্ড অপশন, জাস্ট এটাকে টিপে ধরবে, অটোমেটিকভাবে ড্রোনটা কিন্তু একটা ভালো জায়গা দেখে কিন্তু ল্যান্ড হবে। দেখো অটোমেটিকভাবে ল্যান্ড হচ্ছে, দেখো আমরা একটু স্টপ করবো, দেখো। এবং জায়গা দেখে তোমার ল্যান্ড করাতে হবে, দেখে না তো পরিষ্কার জায়গা, নাহলে অন্য জায়গা হলে কিন্তু ভেঙে চলে যেতে পারে। এবং এমন জায়গায় দেখতে হবে যেন কোনো রকম সমস্যা না থাকে আশেপাশে, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু ড্রোনটা ফ্লাই করতে পারবে। এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টে কিন্তু টোটাল আমি সমস্ত কমেন্টের উত্তর করে দিয়ে দেবো, সেখানে স্পষ্ট করে বুঝতে পারবে কোনটা কি সমস্যা হচ্ছে, কমেন্ট করে জানাবে। তো এইটুকু ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।